গোলাম বলতেছে, ওগো আমিরুল মুমিনিন, এই প্রশ্নের উত্তর তো আপনারই দিতে হবে, যেহেতু আপনিই শাসনকর্তা। তাহলে আটার বস্তা আমার কাঁধে উঠায়া দাও, আমি নিজে নিয়ে যাব। কিতাবের মধ্যে আছে, আজকেও আমি এই ঘটনাটা পড়ছি, এই আয়াতের ব্যাখ্যা পড়ছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তা কাঁধে নিয়ে এত জোরে দৌড় দিলেন, হাঁটতে শুরু করলেন। গোলাম পিছে আস্তে আস্তে এরকম ভাবে যখন যাইতে শুরু করছে, দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব জোরে জোরে যাইতেছে, সেও জোরে জোরে হাঁটতে শুরু করলেন। গোলাম বলে, আমি তার পিছনে এমন ভাবে হাঁটতে শুরু করলাম, মনে হয় যে পড়ে যাব। আর আমি মনে মনে চিন্তা করতেছিলাম, আটার বস্তা নিয়ে আমিরুল মুমিনিন যাইতেছে, মনে হয় সেও পড়ে যাবে, কখন জানি সে হুচুট খেয়ে পড়ে যায়। আমি এটা মনে মনে কল্পনা করতেছিলাম। কিতাবের মধ্যে আছে, আটার বস্তা। وقال النبي صلى الله عليه وسلم من يحرم الرفق يحرم الخير. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবীজির মহব্বতে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. মহান আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের ঘরে আসার, বসার, জুমার নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় মুসল্লি ভাইরা, সময় অল্প, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের 14 নম্বর পারা সূরাতুন নাহল, খুব ভালো করে মনোযোগ সহকারে শুনি ইনশাআল্লাহ, গুরুত্বপূর্ণ আলোচনা। 14 নম্বর পারা সূরাতুন নাহল, এই সূরা নাহলের 90 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আরেকটি আয়াত কোরআনে কারিমের আরেক জায়গা থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা এই সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আমার আজকে যে আলোচনার বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সময় উপযোগী বিষয়। এজন্য আমার এই কথাগুলোকে কেউ কোনো কালার দেওয়ার চেষ্টা করবেন না, কেউ অন্যদিকে নেওয়ারও চেষ্টা করবেন না। কোরআনের কথা আমাদের বলতেই হবে,
এই জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব, যেহেতু আমরা মুসলমান, কোরআন আমাদের ধর্মীয় বিধান গ্রন্থ, আমরা এর উপরে ঈমান আনছি। দুনিয়ার জীবনটাই শেষ না, আখিরাতের জীবন আমাদের সামনে রয়ে গেছে। আমরা সেই দিকে লক্ষ্য রেখে কোরআনের প্রত্যেকটা বিষয় যেন আমরা শুনতে পারি, জানতে পারি, বুঝতে পারি, আলোচনা করতে পারি, সেই দিকে লক্ষ্য রেখে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা সূরা বাকারার এক আয়াতের মধ্যে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, দুনিয়ার হে মুসলমান বান্দারা, ইমানদার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব তোমাদের উপর, আমার রাসূলের উপর যে নাজিল করেছি, তোমাদেরকে যে কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া হয়েছে, এই কিতাবের কিছু অংশ তোমরা বিশ্বাস করবা আর কিছু অংশ তোমরা অস্বীকার করবা, এমনটা তোমরা করিও না। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ তাআলা এখানে আপনাকে আমাকে ডাক দেওয়া বলতেছেন, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো, দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইসলামের ভিতরে প্রবেশ করার পর তোমরা শয়তানের আনুগত্য করিও না। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা কালিমা পড়েছি, কালিমা পড়ার পরে আমরা হুকুম মানব কার? আল্লাহর হুকুম মানব। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাই বলছেন, যেহেতু আমার উপরে তোমরা ঈমান আনছ, আমি তোমাদেরকে ডাক দিছি, অতএব আমার হুকুম ছাড়া শয়তানের আনুগত্য করিও না। কেন শয়তানের আনুগত্য করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শয়তানের আনুগত্য করিও না। কেন না করছেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা এই আয়াতের শেষে বলে, শয়তান হইল মানুষের চির প্রকাশ্য শত্রু। তো যে ব্যক্তি শত্রু, আমরা কি তার আনুগত্য করতে পারি? তা আনুগত্য করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাই বলেন, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে তোমরা দাখিল হও, প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইসলামের ভিতরে প্রবেশ করার পরে তোমরা শয়তানের আনুগত্য করিও না। তাহলে যেহেতু আল্লাহ তাআলা এত সুন্দরভাবে আপনারা আমারে বুঝাইছেন, ডাক দিছেন, আমরা আনুগত্য করব কার? আল্লাহ ওই কথাই বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের জীবন বিধান চালানোর জন্য যে কিতাব আমার পক্ষ থেকে তোমাদের কাছে দেওয়া হয়েছে, এই কিতাবের কিছু অংশ তোমরা স্বীকার করলা, অর্থাৎ কিছু অংশ মানলা। ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিছু অংশ তোমরা অস্বীকার করলা। আল্লাহ তাআলা বলেন, এমনটা যারা করে, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে এদের জন্য লাঞ্ছনা, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতে আমার পক্ষ থেকে কঠিন আযাব তাদের জন্য নির্ধারণ করে রাখা হয়েছে। নাউযুবিল্লাহ। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? যে আল্লাহ তাআলা যা নাজিল করছেন আমরা সবটাই বিশ্বাস করব, সবটাই আমাদের জন্য পালন করা দরকার। একটা মানলাম আরেকটা মানলাম না, একটা ছাড়লাম আরেকটা ছাড়লাম না, অর্থাৎ আল্লাহর যে আদেশ কিছুটা মানলাম আর কিছুটা মানলাম না, আল্লাহর যে নিষেধ কিছুটা ছাড়লাম আর কিছুটা ছাড়লাম না, এমনটা না। আল্লাহ যা নিষেধ করছে তা আমরা একেবারে ছেড়ে দিব, আল্লাহ যা আদেশ করছেন তা আমরা পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিকে ইঙ্গিত কইরা সূরাতুন নাহলের
90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সুবহানাল্লাহ। সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এখানে 3টা আদেশ করছেন। কয়টা আদেশ করছেন ভাই? 3টা। আবার 3টা নিষেধ করছেন। কয়টা নিষেধ করছেন? সবটি বইলে আমি শেষ করতে পারবো না। 3টা আদেশ কি কি করছেন সংক্ষিপ্ত আকারে বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তাআলা ইয়া'মুরু শব্দের অর্থ হলো আদেশ করছেন, বিল আদল, আদল মানে ন্যায় পরায়ণতা। আদল মানে কি? ন্যায় পরায়ণতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ইনসাফ করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ন্যায় পরায়ণতার কথা বলছেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল ইহসান, সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন তার পরবর্তীতে বলতেছেন, তোমাদের যে আত্মীয় স্বজন আছে তাদেরকে তোমরা তাদের জন্য দানের হাত তোমরা বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। তো আমরা 3টা আদেশ পাইলাম। 3টা আদেশের ভিতরে প্রথম হইল আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলছেন, ন্যায় পরায়ণতা। দ্বিতীয়ত হইল ইহসান, সদাচরণ এবং আত্মীয় স্বজনদের দানের আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দান করছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন 3টা নিষেধ করছেন। তো আমরা একটা বিষয়ের ব্যাখ্যা শুনি, সবটি তো বলতে পারবো না। ন্যায় পরায়ণতা কি? ইহসান কাকে বলা হয়? আত্মীয় স্বজন তাদেরকে দানের কথাও আল্লাহ তাআলা বলছেন, এদের খোঁজ খবর রাখার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করছেন। এই আয়াতের ব্যাখ্যা করতে যায়া মুফাসসিরিন একরাম আরেকটা আয়াত নিয়ে আসছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ডাক দিছেন, হে ঈমানদারেরা, আতিউল্লাহ। খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারেরা, আতিউল্লাহ, তোমরা আমি আল্লাহর আনুগত্য করো। সুবহানাল্লাহ। আনুগত্য করতে হবে কার? আল্লাহর। এর পরবর্তীতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের আনুগত্য করো। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উলিল আমর যারা আছে, উলিল আমরের আনুগত্য তোমরা করো। সুবহানাল্লাহ। উলিল আমরের ব্যাখ্যা কি? এখানে বিশাল তাফসীর। আমরা তো জানি পিতা মাতার কাছে সন্তানের কিছু পাওনা আছে, হক আছে, অধিকার আছে। আবার পিতা মাতাও সন্তানের কাছেও কিছু অধিকার প্রাপ্য। স্বামী স্ত্রীর কাছে কিছু হক প্রাপ্য, স্ত্রী স্বামীর কাছে কিছু হক প্রাপ্য। এগুলো আমরা জানি, কিন্তু এই আয়াতের ব্যাখ্যায় ওই সমস্ত আলোচনা করতে করতে মুফাসসিরিন একরাম কিতাবের মধ্যে, আমি আগেই বলছি আমার কথাগুলা অন্যদিকে কেউ নেবেন না, যেহেতু কোরআন আমার বলতেই হবে, আর এটা আমাদের জানা জরুরি, ফরজ। এই কথা বলতে যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন, মুফাসসিরিন একরাম লেখেন, যদি কেউ এরকম ভাবে পিতামাতা হয়, তার কাছে সন্তানেরা 12টা অধিকার পাওনা, 12টা হক পাওনা। আবার যদি কেউ সন্তানের বাবা হয়, সন্তানের কাছে পিতামাতা 14টা পাওনা। কেউ যদি স্ত্রী হয়, তাহলে স্বামীর কাছে 19টা পাওনা। আবার কেউ যদি স্বামী হয়,
স্ত্রীর কাছে 12টা পাওনা। এই আয়াতের ব্যাখ্যায় লেখেন, কেউ যদি দেশের সরকার হয় তাহলে সরকারের কাছে জনগণ 6টা পাওনা। আবার যদি কেউ সরকার হয় তাহলে সরকারের হুকুম জনগণের কিভাবে পালন করতে হবে, তার কয়টা অধিকার আদায় করতে হবে, এই ব্যাখ্যাগুলো এখানে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। এটাও আমাদের জানা জরুরি। আমার কথা অন্যদিকে কেউ নেবেন না প্লিজ। তো কেউ যদি সরকার হয়, সরকার জনগণের কাছে কি পাওনা এটা আগে বলি। সরকার জনগণের কাছে পাওনা হলো সরকারের আদেশ জনগণ পালন করবে, এটা পালন করা ফরজ। সরকারের আদেশ কি করবে ভাই? জনগণ পালন করবে, এটা পালন করা কি ফরজ। শর্ত হলো যদি কোরআন এবং হাদিসের ইসলামের বিরুদ্ধে যদি কোনো আইন প্রয়োগ না করা হয় সেটা মানা। দেশ এবং জনগণের কল্যাণের জন্য যে সমস্ত আইনগুলা করা হয় এগুলা মানা সরকারের পক্ষতে জনগণের জন্য কি এটা ফরজ। উলিল আমরি মিনকুম, আমরের হুকুম পালন করা। যেমন ধরেন যারা গাড়ি চালায় যারা, তাদের জন্য এরকম ভাবে গাড়ি যাতে অ্যাক্সিডেন্ট না হয় সেই জন্য ট্রাফিকের ব্যবস্থা করা হয়েছে। ট্রাফিকের ব্যবস্থা করা হয় না? ট্রাফিক আইন মানলে ইমান নষ্ট হয় না দেশ এবং জনগণের উন্নতি হয়? কথা বুঝতেছেন আপনারা? কেউ অন্যদিকে নেবেন না, বোঝানোর জন্য বলতেছি। এইরকম দেশ এবং জনগণের উন্নতি সাধনের যে সমস্ত কথাগুলা আছে, হুকুমগুলা আছে, এগুলা পালন করা জনগণের জন্য কি ভাই? ফরজ। এক কথায় কোরআন হাদিসের বিরুদ্ধে যেগুলা না, দেশ এবং জনগণের কল্যাণের জন্য যা হুকুম করা হয় এগুলা কি পালন করা ফরজ। এই একটা। আরো একটা আছে, মুফাসসিরিন একরাম লেখেন, উলিল আমরের 2টা ব্যাখ্যা লেখছেন। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হলো মুস্তাহিদ ইমামগণের অনুসরণ করা। মুস্তাহিদ ইমামগণের কি করা ভাই? অনুসরণ করা। মুস্তাহিদ ইমামগণ বলতে কি বুঝায়? মুস্তাহিদ ইমাম কারা? যেমন ধরেন মাসালার কিতাবের মধ্যে আছে, যখন মহিলারা নামাজ পড়ে নামাজের সময় মহিলাদের চেহারা খোলা রাখা জায়েজ, এটা মাসালার কিতাবের মধ্যে আছে, হাদিসে আছে। এবং তাদের এরকমভাবে পাঁজর খোলা রাখা, কিন্তু পায়ের পাতা খোলা রাখা যাবে কি না এটা কোরআনেও নাই, হাদিসেও নাই। এটা কই পাইবেন? এটা নিয়ে হক্কানি ওলামা একরাম ওই জামানায় ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাই, ইমামে শাফি, ইমামে ইদ্রিস, ইমামে মালিক রহমতুল্লাহি আলাই, তারা যেই মতামতগুলা, তারা যেই কোরআন এবং হাদিসের আলোকে যে সমাধানগুলা বের করছেন এগুলাও মানাও আপনার জন্য আমার জন্য কি ফরজ। বুঝছেন বিষয়টা? ক্লিয়ার ভাবে বুঝছেন না কোনো ভেজাল আছে? উনারা এরকম ভাবে গবেষণা কইরা কোরআন এবং হাদিস রিসার্চ কইরা বের করছে যেহেতু চেহারা খোলা রাখা যায়, পাঁজরও খোলা রাখা যায়, পায়ের পাতাও খোলা রাখা যাবে, কোনো অসুবিধা নাই। এখন যদি কেউ মনে করেন হুজুর আর একটা উদাহরণ দেন, যে নবীর জামানায় তো মোবাইল ছিল না, নামাজের সময় যে আমরা যে মোবাইল ব্যবহার করি, নামাজের সময় যদি মোবাইল বেজে ওঠে আমরা কি করব? এই প্রশ্নের উত্তর কোরআনেও নাই, হাদিসেও নাই। এই প্রশ্নের উত্তর কই পাইবেন? এই মুস্তাহিদ ইমামগণ যেই কোরআন এবং হাদিসের আলোকে যেই বিষয়টা মাসালাটা বের করছে এটা আপনার জন্য আমার জন্য মানা কি ফরজ। বিষয়টা বুঝছেন? তো এরা এটার সমাধান কি বের করছেন? নামাজ ভঙ্গের কারণ হলো 19টা। নামাজ ভঙ্গের কারণ কয়টা ভাই? 19টা। 19টার ভিতরে একটা হইল 3 তসবিহ আমলে কাসির করা। এখন আমলে কাসির কাকে বলে এটা আমার বুঝতে হবে। ছাত্র ভাইরা যারা আছি আমরা তো জানি নামাজ ভঙ্গের কারণ 19টা। নামাজে অশুদ্ধ পড়া, নামাজের ভিতর কথা বলা, কোনো লোকের সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া, শব্দ করা, বিনা ওজুরে কাশা, আমলে কাসির করা। আমলে কাসির কাকে বলে? ধরুন আপনি নামাজ আদায় করতেছেন, আপনারে হঠাৎ করে একটা মশা আপনার শরীরের কোনো অংশ জায়গায় বসে দীর্ঘ সময় রক্ত চুষে খাচ্ছে, আপনার শরীরটা বিড়বিড় করতেছে, এমন অবস্থায় আপনার মনে চাইছে একটু এখানে চুলকানি দেই, কিন্তু এই চুলকানি যে আপনি দিবেন এটারও নিয়ম আছে, তরিকা আছে। এই চুলকানি দিতে যায় যেন আপনার সুবহান রব্বিয়াল আলা অথবা সুবহান রব্বিয়াল আজিম
3 বার বললে পরে যেই সময় খরচ হয় এই সময়ের ভিতরে আপনার এই কাজ করতে হবে, তাও 1 হাত দ্বারা, 2 হাত দ্বারা না। বিষয়টা মনে হয় বুঝাইতে পারি নাই। আপনারা কি বুঝছেন? 2 হাত দ্বারা করতে পারবেন না, 1 হাত দ্বারা 3 তসবিহ সময়ের ভিতরে। যদি এটার বেশি হয়ে যায় তাহলে আমলে কাসির হয়ে যাবে, নামাজ ভেঙে যাবে। বিষয়টা কি সবাই বুঝছেন? এই যে একটা সমাধান বের করছে যে হ্যাঁ, যদি নামাজরত অবস্থায় কারো মোবাইল বেজে ওঠে তাহলে 1 হাত দিয়া 3 তসবিহ সময়ের ভিতরে যদি সে বন্ধ করতে পারে তাহলে সে বন্ধ করে দিবে, এটা জায়েজ, কোনো অসুবিধা নাই। এখন যদি কোন যে হুজুর কোরআন থেকে আর হাদিস থেকে দেওয়া পারবাইতো না, ওই যেমন মোবাইল ছিল। আমি 2টা উদাহরণ দিলাম শুধুমাত্র আপনাদেরকে বুঝার জন্য। তা আমরা মুস্তাহিদ ইমামগণের বিষয়টাও বুঝলাম এবং সরকারের যে হুকুম মানতে হবে সেটাও আমরা বুঝলাম ট্রাফিক সিগন্যালের মাধ্যমে, একটা উদাহরণের মাধ্যমে, ঠিক না? এবার জনগণের প্রাপ্য হইল সরকারের কাছে 6টা। কয়টা? 6টা। কার কাছে পাবো? সরকারের কাছে। কেউ আমার কথা অন্যদিকে নেবেন না। সূরা নাহল আয়াত নম্বর 90, 14 নম্বর পারা। এখানে আল্লাহ তাআলা 3টা আদেশ করছেন, 3টা নিষেধ করছেন। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদল, আদল কাকে বলা হয়, ন্যায়পরায়ণতা কাকে বলা হয়, এখানে কি কি এই ব্যাখ্যা করতে যায়া আল্লাহ তাআলা মুফাসসিরিন একরাম আরেকটা আয়াত নিয়ে আসছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমি ওই কথাটা বলতেছি, অতএব আমার কথা অন্যদিকে কেউ নেওয়ার চেষ্টা করবেন না। প্রিয় ভাইরা, যেহেতু আমাদের ঈমান আমলের বিষয়, আমরা দুনিয়ায় থাকবো আর কয়দিন জানা আছে? কে কয়দিন বাঁচবেন বলেন তো? মৃত্যু হবে এটা নিশ্চিত, কোন সময় হবে এটা অনিশ্চিত। মৃত্যু হবে এটা কি নিশ্চিত। যে নামাজ পড়ে না সেও জানে আমি মরে যাবো, যে এরকম ভাবে আল্লাহ তাআলার বিরোধিতা করে সেও জানে আমি মারা যাব, যে আল্লাহ তাআলার হুকুম মানে না, নবীর তরিকায় চলে না, সেও জানে আমি মারা যাব। কিন্তু কোন সময় মারা যাব, কিভাবে মারা যাব, এটা দুনিয়ার কোনো মানুষ জানে না। এজন্য আপনার আমার উচিত, যেহেতু আপনি আমি মুসলমান, মুসলমানের প্রত্যেকটা মুসলমানের দাইমি ফরজ হইল 3টা। বিয়ার আগে 2টা, বিয়ার পরে 3টা। সর্বদা ইমানের হালতে থাকা, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকিয়া রাখা, আর তার অধীনস্থ নারীদেরকে পর্দায় রাখা, এটা ফরজ। যেহেতু আপনার আমার মৃত্যুর সময় জানা নাই, সেই জন্য এগুলা পালন করা আপনার জন্য আমার জন্য জরুরি, জানাও জরুরি। যদি আল্লাহ তাআলা আপনারা কোনো সময় ওইরকম দায়িত্ব দেয়, তো 6টা প্রাপ্য কি কি আমাদের জানা দরকার আছে না? সবটি তো বলতে পারবো না, সংক্ষেপে বলে দিই। কত বাজে? আচ্ছা, সংক্ষেপে বলে দিব, সবটি বলা সম্ভব হবে না। সরকারের কাছে জনগণ 6টা পাওনা, অধিকার। কি? যদি আমরা জিজ্ঞাসা করি আমরা অনেকেই বলতে পারবো না হুজুর কি কি। মনে রাখেন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, দেশের নিরাপত্তা, প্রহরী, যাকে বলা হয় বর্ডার গার্ড। বুঝছেন? বুঝছেন নি? 6টা উদাহরণ দেই আল্লাহ। এবার উদাহরণ দেই, সব কিছু দিতে পারবো না, উদাহরণটা শুনেন। 6টা কিন্তু বলে দিছি। 1 নম্বরে খাদ্য। হাদিসের মধ্যে আছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেশের শাসক নিয়োজিত হলেন, খলিফার দায়িত্ব, খলিফা নিয়োজিত হইলা, দেশের দায়িত্ব তার কাঁধে যখন অর্পণ হইল, উনি যখন দেশের আমির হইলেন, ওই সময় দেশের মানুষ কিভাবে চলতেছে এটা জাস্টিফাই করার জন্য, একটু বুঝার জন্য সে রাতের বেলায় ছদ্মবেশে ঘর থেকে বের হয়েছে। খুব ভালো করে খেয়াল করবেন, গুরুত্বপূর্ণ কথা ভাই। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘর থেকে বের হলেন, একটা বাড়ির পাশ দিয়া যাইতেছে। যাওয়ার সময় কোন একটা ঘর থেকে কান্নার আওয়াজ তার কানের মধ্যে বেজে আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন আমি দেশের শাসক, অথচ ছোট মানুষের কান্নার আওয়াজ আমার কানে বাজতেছে, না জানি কোনো সমস্যায় পড়ছে কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা জানার জন্য, বুঝার জন্য, যেই ঘর থেকে কান্নার আওয়াজ আসতেছে ওই ঘরের কাছে আস্তে আস্তে আগায় গেলেন, দরজার কাছে যাইয়া সালাম দিলেন, ইয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। দরজার কাছে যাইয়া সালাম দিয়া জিজ্ঞাসা করলেন ঘরের ভিতরে কে আছো? একজন মহিলা বের হলো।
মহিলা বের হওয়ার পরে জিজ্ঞাসা করলেন কারা কাঁদে? মহিলা বলতেছে আমার ছোট ছোট শিশু বাচ্চা, এরা কাঁদতেছে, কারণ কি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন এরা কাঁদে কেন, কারণ কি? মহিলা বলতেছে এরা ক্ষুধার যন্ত্রণা, ক্ষুধার কষ্ট সহ্য করতে না পেরে এরা কান্নাকাটি করতেছে। দেখে পাশেই চুলা, ওখান থেকে এরকম ভাবে ধোঁয়া উঠতেছে। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন ও মহিলা, চুলার ভিতরে তুমি কি জাল করতেছ? মহিলা বলতেছে ওগো উমর, উনি তো চিনে নাই, ওগো মুসাফির। উমর বলে নাই ওগো মুসাফির, কিছুদিন হয় আমার স্বামী ইন্তেকাল করছে, এই সন্তানের বাবা মারা গেছে, এরা এতিম, আমাদের রুজি রোজগারের কোনো লোক নাই, ঘরের মধ্যে কোনো খাবার নাই, কিন্তু সন্তান তারা তো বুঝে না, ক্ষুধার কষ্ট তারা সহ্য করতে পারে না, এরা রাতের বেলায় যে ঘুম আসবে তাদের পেটের ভিতরে ক্ষুধা, ঘুমও আসে না। এই জন্য আমি তাদেরকে কি দিব? পাতিলার ভিতরে শুধু পানি দিয়া জাল করতেছি আর সান্ত্বনা দিতেছি, এই মাত্র হয়ে গেছে, তোমরা একটু অপেক্ষা করো। আমি এই আশা নিয়ে তাদেরকে এরকম ভাবে মিথ্যা আশ্বাস দিতেছি যেন তারা ঘুমায় যায়। আমি তাদেরকে একটা মিথ্যা আশ্বাস দিতেছি, এই জন্য আমি পানি জাল করতেছি, কিন্তু পাতিলার মধ্যে যে আমি কিছু দিব সেই চাউল, কোনো খাবার আমার ঘরের মধ্যে নাই। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না সরে বললেন ঘরের মধ্যে কোনো আটা বা রুটি অথবা খেজুর এগুলা কোনো কিছুই নাই। মহিলা বলল কিছুই নাই। মহিলা বলতেছে যদি দেশের শাসক উমর না হয়ে তুমি মুসাফির, তুমি যদি হইতা কতই না ভালো হতো। মহিলা তো চেনে না ইনি উমর, ইনি দেশের শাসক, চিনতে পারে নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে দৌড় দিয়া রাষ্ট্রীয় যে কোষাগার বাইতুল মাল থেকে একটা আটার বস্তা তার খাদেমকে বললেন আমার কাঁধে উঠায়া দাও। খাদেম বলল ওগো আমিরুল মুমিনিন, আপনি একজন দেশের শাসক, খলিফা, আপনি আটার বস্তা কাঁধে করে নিয়ে যাবেন, আমি গোলাম থাকতে এটা আমি করতে দিব না, আমি তো আছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা আমারে জিজ্ঞাসা করব তুমি দেশের শাসক ছিলা, তুমি দেশের আমির ছিলা, অথচ তুমি আমির থাকা অবস্থায় তোমার দেশের জনগণ না খেয়ে ক্ষুধার কষ্ট সহ্য করেছে, এই প্রশ্ন যদি করে তাহলে উত্তর কি তুমি দিবা না আমি দিব? গোলাম বলতেছে ওগো আমিরুল মুমিনিন, এই প্রশ্নের উত্তর তো আপনারই দিতে হবে, যেহেতু আপনিই শাসনকর্তা। তাহলে আটার বস্তা আমার কাঁধেই উঠায়া দাও, আমি নিজে নিয়ে যাব। কিতাবের মধ্যে আছে, আজকেও আমি এই ঘটনাটা পড়ছি, এই আয়াতের ব্যাখ্যা পড়ছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তা কাঁধে নিয়ে এত জোরে দৌড় দিলেন, হাঁটতে শুরু করলেন। গোলাম পিছে আস্তে আস্তে এরকম ভাবে যখন যাইতে শুরু করছে, দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব জোরে জোরে যাইতেছে, সেও জোরে জোরে হাঁটতে শুরু করলেন। গোলাম বলে আমি তার পিছনে এমন ভাবে হাঁটতে শুরু করলাম মনে হয় যে পড়ে যাব, আর আমি মনে মনে চিন্তা করতেছিলাম আটার বস্তা নিয়ে আমিরুল মুমিনিন যাইতেছে, মনে হয় সেও পড়ে যাবে, কখন জানি সে হুচুট খেয়ে পড়ে যায়, আমি এটা মনে মনে কল্পনা করতেছিলাম। কিতাবের মধ্যে আছে আটার বস্তা নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার ঘরের কাছে যায় আবার সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বলল এই যে নাও, এখান থেকে কিছু রুটি বানায়া, আটা দিয়া রুটি বানায়া তোমার সন্তানদেরকে দাও। মহিলা তাৎক্ষণিকভাবে আটার রুটি বানায়া সন্তানদেরকে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াই রইলেন। খাদেম জিজ্ঞাসা করতেছে ওগো আমিরুল মুমিনিন, আপনি কি যাবেন না? চলেন, খানা তো দেওয়া হয়েছে। কয় না, কিছুক্ষণ আগে আমি দেখছিলাম সন্তানরা কাঁদতেছে, তাদের চোখে পানি দেখছিলাম, এখন তার মা আটার রুটি বানিয়ে তাদের মুখে দিবে, তারা খাবে, তারা খুশি হবে, তাদের হাসি মাখা মুখ না দেখে আমি এখান থেকে বিদায় হব না, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। কিতাবের মধ্যে আসছে সন্তানদের যখন মুখের মধ্যে আহার দেওয়া হয়েছে, আটার রুটি দেওয়া হয়েছে, সন্তানরা খায় এবং দোয়া করে, ওই মুসাফির তারে তো চিনে না, এবার খুশি হয়ে গেছে। কেউ কেউ আটার রুটি খাওয়ার পরে ঘুমাই গেছেন, তাদের পেটের মধ্যে এখন ক্ষুধার কষ্ট নাই। মহিলাকে বলতেছে তুমি আগামীকালকে উমরের দরবারে যাইও, দেখি তোমার জন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা। কিতাবের মধ্যে আছে মহিলা পরের দিন সকালবেলায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যায়, দেখে এই মুসাফির
রাতের বেলা যিনি আটার বস্তা কাঁধে করে তার ঘরে পৌঁছাই দিছিলেন এই ব্যক্তি উমর। মহিলা থরথর করে কাঁপতেছে, হায় আমি কার সাথে বেয়াদবি করছি, না জানি আমার ফাঁসি হয়, না জানি আমার জেল জরিমানা হয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উজিরকে ডাক দেয়া বললেন, খাদ্যমন্ত্রীকে ডাক দেয়া বললেন, এই মহিলার স্বামী মারা গেছে, এই মহিলার জন্য রাষ্ট্রীয় যে ভাতা, বিধবা ভাতা, তার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে আজকে তুমি এরকম ভাবে রেশন জারি করে দাও। সুবহানাল্লাহ। যেহেতু স্বামী নাই, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জন্য এরকম ভাবে খাদ্যের ব্যবস্থা করে দিলেন। সরকারের কাছে জনগণ কয়টা পাওনা ভাই? 6টা। 1 নম্বরে খাদ্য, 2 নম্বরে হইল কি? বাসস্থান, 3 নম্বরে কি? প্রিয় ভাইয়েরা আমার, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা ছোট্ট ঘটনা বলে আমি শেষ করে দিতেছি, যেহেতু কথাটা মনে আইসা গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খুতবার নামাজ, জুমার নামাজ পড়াবেন, খুতবা দিবেন। খুতবা দেওয়ার জন্য যখন দাঁড়াইছেন, দাঁড়ানোর পরে হঠাৎ একজন মুসল্লি জিজ্ঞাসা করলো, ইয়া আমিরুল মুমিনিন, খুতবা পরে দিবেন, আগে আমাদের প্রশ্নের জবাব দেন। কই কি? আপনি কিছুদিন আগে এই দেশের জনগণের জন্য প্রত্যেককে একটা করে কম্বল দিছেন, কিন্তু আপনি আমিরুল মুমিনিন, আপনার গায়ে 2টা কম্বল কেন, আরেকটা কই পাইলেন? সবটি তো বলতে পারবো না ভাই। ইসলাম মানা, ইসলাম বোঝা আমাদের জন্য জরুরি। একটু কষ্ট করে যদি নিজের মনকে বুঝায় শোনা মানতে পারি, বুঝতে পারি, আমল করতে পারি, আল্লাহ তাআলা আপনার আমারে, এই দুনিয়া তো ভাই ক্ষণস্থায়ী, এমন দুনিয়া না 10টা দ্বারা একেবারে সর্বনিম্ন জান্নাতের মধ্যে একটা জান্নাত দিবে আল্লাহ তাআলা, একটা ঘর দিবে, এরকম 10টা দুনিয়ার সমান আল্লাহ তাআলা তার একটা জান্নাত দিয়ে দিবে। এই জন্য লোভ, লালসা, এগুলো আমরা আমাদের দিল থেকে বের করার চেষ্টা করব, যতটুকু হালাল ভাবে পারি উপার্জন করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসল্লি প্রশ্ন করলো, আপনার গায়ে 2টা চাদর কেন, 2টা কম্বল কেন, আরেকটা কই পাইলেন, সবারই তো একটা করে দিছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসল্লির প্রশ্ন শুনে বললেন, তোমার মতো জনগণ যদি দেশের মধ্যে থাকে, তাহলে ওই দেশের রাজা কখনো ঘি খাইতে পারবো না, আর দেশের জনগণ না খায় মরবো না। বুঝাই নিয়েন কথাটা। তো এবার বলতেছে, তোমার প্রশ্নের উত্তর আমি উমর দিব না, আমি খলিফা দিব না, তোমার প্রশ্নের উত্তর আমার ছেলে আব্দুল্লাহ মুসল্লি হিসাবে কাতারের মধ্যে বসা আছে, তারে জিজ্ঞাসা করো। আব্দুল্লাহ দাঁড়াই গেলেন, বাবা ইমাম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম, তার সন্তান আব্দুল্লাহ হলো মুসল্লি। সন্তান দাঁড়ায় বলতেছে, ও দেশের জনগণ, ও মসজিদের মুসল্লিরা, তোমরা শোনো, কিছুদিন আগে যে কম্বল বিতরণ করা হয়েছে, প্রত্যেককে একটা করে কম্বল আমার আব্বা দিছে। উনি আমিরুল মুমিনিন, ওনার ভিতরে আল্লাহর ভয় আছে, উনি কখনো 2টা কম্বল নিতে পারে না। তবে তুমি প্রশ্ন করছো 2টা কম্বল কেমনে পাইলো, শোনো শোনো। আমার আব্বার বাগে যে একটা কম্বল পড়ছিল, এই কম্বলটা ছিল একেবারেই ছোট। উনি তো ইমাম, ইমামতি করতে গেলে পোশাকের একটা ব্যাপার স্যাপার আছে, সতর ডাকার একটা ব্যাপার স্যাপার আছে। আমার আব্বা যে কম্বলটা গায়ে দিছে, এটা গায়ে দিলে পরিপূর্ণ সতর ডাকে না, সেই জন্য আমি আব্দুল্লাহ, আমার বাগের যে কম্বলটা ছিল, আব্বা যেহেতু নামাজের ইমামতি করবে, এই জন্য আমি আমার কম্বলটা আমার আব্বারে দিয়ে দিছি, যেন ইমামতি সুন্দরভাবে করতে পারে, সতর ভালোভাবে ডাকতে পারে। প্রিয় ভাইয়েরা, সব কথা বলতে পারবো না। তাদের দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় ছিল পরিপূর্ণভাবে। দেশের জন্য জনগণের পরিপূর্ণ হক তারা এরকম বুঝাই দিচ্ছেন। ভাই, আমরা যদি এখান থেকে শিক্ষা অর্জন না করি, না মানতে পারি, মৃত্যুর পরে যদি আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হয়, তুমি তো এলাকার এরকম ভাবে দায়িত্বশীল ব্যক্তি ছিলা, চেয়ারম্যান ছিলা, এমপি ছিলা, মন্ত্রী ছিলা, দেশের জনগণের জন্য পরিপূর্ণভাবে কোরআন হাদিস অনুযায়ী তুমি কতটুকু হক আদায় করছো, কি জবাব দিব ভাই? এজন্য এই বিষয়গুলো আমাদের খেয়াল করা জরুরি, আমাদের মানা জরুরি, যাতে করে আপনি আমি দুনিয়ার মধ্যে এরকম ভাবে সম্মান পাই, আখিরাতেও আল্লাহ তাআলা আপনারা আমারে যেন বেইজ্জতি না করে সম্মান দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই বুঝ দান করুক। যা বললাম শুনলাম, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ।
আপনি আমিও মানুষ, মানা এবং নবীর তরিকায়